হ্যালো ভিউয়ার্স, প্রথমে সবাইকে বলি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু নিয়ে হাজির হয়েছি। আরও বলি ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ থিওলজি। আজকে ডিসকাস করব ক্লাস 12-এর, অনেক সময় 10-এরও কাজে লাগে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই একই রকম গ্রামার প্রায়, তবু ডিসকাস করব গ্রামার নিয়ে। আজকে ডিসকাস করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, শর্ট ট্রিক্সে কীভাবে আমরা গ্রামার করতে পারবো খুব ইজিলি, খুব সহজ পদ্ধতিতে আমরা গ্রামার শিখবো, যেগুলো একবার শিখলে কিন্তু ভুলবে না। তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে বোঝা যাবে যে আমরা কোন জায়গায় ঘাটতি আছে বা আমরা কোন জায়গায় ঠিক বুঝতে পেরেছি। আরও বেশি বেশি বলবো, দেখো, কোনো স্কিপ না করে, এবং বন্ধু বান্ধব শেয়ার করো, তারাও দেখুক, তারাও স্যাটিসফাইড হোক। আমি এটাই চাই, বেশি বেশি লাইক শেয়ার করুক। তাই টপিকটা গিয়ে দেখে যাক। দেখো আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হিউজ রুলস রয়েছে, প্রচুর নিয়ম আছে। আমি শর্ট ট্রিক্সে বলবো কীভাবে করবো, তার জন্য আরেকবার বলি, আমি এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে প্রচুর নিয়ম আমি আলাদা আলাদা ডিসকাস করবো পার্ট হিসেবে, সেগুলো আমি চ্যানেলে আপলোড করব। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতেই বলবো, বারবার আমি বলে দেবো সাবস্ক্রাইব করতে, না তো পরবর্তী ভিডিওটা আপলোড করতে সমস্যা হবে। দেখো, প্রথমে আসছি ট্রান্সফরমেশন সেন্টেন্সে কিছু এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। যেহেতু আমাদের সামনে আর হাতে কয়েকদিন সময় আছে, কয়েক মাস নয়, কয়েক সপ্তাহ, কয়েকদিন সময় রয়েছে হাতে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সেটা আমরা দেখে নিই, কী কী গ্রামার সাজেস্টিভ এবং ইম্পর্টেন্ট গ্রামার আসতে পারে সেটাও দেখে নেবো আমরা। দেখো একটা এক্সাম্পল দেখো, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এখানে দেখো এটা পজিটিভ আছে, আমরা নেগেটিভ যদি করতে বলা হয়, নেগেটিভ হয়তো দুভাবে করতে পারবো এখানে আমরা। কিন্তু অ্যাজ সুন অ্যাজ, দেখো তো এখানে কি আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, তাহলে ওখানে অ্যাজ সুন অ্যাজ থাকলে নিয়ম আছে নো সুনার হ্যাট বসে, নো সুনার হ্যাট। দেখো লিখলাম কি, নো সুনার হ্যাট লিখলাম, তাহলে কার পরিবর্তে লিখলাম, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখলাম নো সুনার হ্যাট। খুব ইজিলি বুঝবে। নেগেটিভ যখনই অ্যাজ সুন অ্যাজ থাকবে কোনো সেন্টেন্সে, সেখানে লিখবে নো সুনার হ্যাট। তারপরে দেখো সাবজেক্ট কী আছে আমার এখানে, সি লিখলাম, তারপরে দেখো লেফট লিখলাম। এবার দেখো যখনই এই হ্যাড আসে, তো এখানে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, অ্যাজ সুন অ্যাজ সি লেফট, যদি সেকেন্ড ফর্ম থাকে ওখানে, সেই সেকেন্ড ফর্মটা কিন্তু হ্যাড লেখা মাত্রই সেকেন্ড ফর্মটা ভার্বের ওটা থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতেই হবে তোমাকে, এটা রুলস। তারপর কি আছে, দ্য ট্রেন লিখলাম, দ্য ট্রেন। এবারে একটা কথা বলবো, তাই দেখো তো আমরা অ্যাজ সুন অ্যাজ জায়গায় লিখছি নো সুনার হ্যাড। এবার এখানে দেখো কমা আছে একটা, কমা, সেই কমার জায়গায় কি লিখবো, দেন, THAN, দেন। এবারে দেখো তো তারপরে কি আছে, যা থাকবে চোখ বন্ধ করে লিখে দেবে। হ্যাঁ স্যার, চোখ বন্ধ করে লিখবো? হ্যাঁ, চোখ বন্ধ করে, এই নয় যে চোখ বন্ধ করে লিখবে, মানে চিনতে লিখে দেবে, শিওরলি ওটাই হবে। তা কি হবে এখানে, সি। তারপর দেখো কি আছে, উড। তারপর দেখো কি আছে, ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। দেখো নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তাহলে আবার দেখো অ্যাজ সুন অ্যাজ যদি ওখানে বলে দেয় যে নেগেটিভ নো শুনে হ্যাঁ, অনেক সময় অ্যাসার্টিভ থেকে নেগেটিভ কোয়েশ্চেন করতে বলে নো শুনে হ্যাট দিয়ে বলে দেয়। তোমরা শিখেছো, পড়েছো, টেস্ট পেপার সলভ করছো, সেখানেও দেখেছো, মাধ্যমিকে পড়েছো, মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছো, যারা মাধ্যমিকে পড়ো, তাদেরকে বলবো, দেখবে ওখানে লেখা থাকবে নো শুনে হ্যাট দিয়ে নেগেটিভ করো, বা হার্ডলি হোয়েন দিয়ে নেগেটিভ করো, সেটা আমি দেখে দিই। তাহলে অ্যাজ শুনে অ্যাজ থাকলে নো শুনে হ্যাট আমি দেখে দিলাম, কমা থাকলে কি হচ্ছে ওখানে, দেন। তাহলে অ্যাজ শুনে অ্যাজ থাকলে নো শুনে হ্যাট, আর কমার জায়গায় কী হবে, দেন। ভার্বটা চেঞ্জ করবে, যে সাবজেক্ট করে ভার্ব থাকবে। এটা অ্যাজ সুন অ্যাজ নো শুনে হ্যাট দিয়ে বুঝিয়ে দিলাম। যদি বলে স্যার তাহলে হার্ডলি আর হোয়েন দিয়ে কী করে বুঝবো, একটু বলে দিন। অবশ্যই বলবো। দেখো অর যদি আমার ইন্ডিকেট করে দেয় যে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো শুনে হ্যাট দিয়ে করো, বা হার্ডলি হোয়েন দিয়ে করো, তারপরে আমরা নেগেটিভ করবো কীভাবে, প্রথমে লিখবো হার্ডলি, লিখলাম হার্ডলি, তারপরে হ্যাট দেবো। তারপর কি আছে, সি লেফট দ্য ট্রেন লিখবে এখানে, সি লেফট দ্য ট্রেন। তারপর এখানে দেখো তাহলে নো শুনে হ্যাট দিয়েছি, এখানে কমার জায়গায় দেন লিখে গেছি, কিন্তু এখানে দেন হবে না। বলতে পারবে কি হবে, বলো? আচ্ছা জানো না, ঠিক আছে, যারা জানো না তাদের জন্য বলছি, এখানে হবে হোয়েন। কি লিখলাম, হোয়েন। তাহলে হার্ডলি হ্যাট যখন লিখবো তখন ওই কমার জায়গায় লিখবো হোয়েন,
বাকি সেম প্রসেস, সেম সেন্টেন্স, সেম ওয়ার্ড ইউ উইল হ্যাভ টু রাইট। দেখো, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। নেগেটিভ হয়ে গেল খুব ইজিলি। তুমি তো জানো না, জানো কি? জানো না, অবশ্যই জানো না, দেখে নাও। তুমি বলছিলে, আর আমাকে অনেকে কমেন্ট করে বলেছি স্যার একটু গ্রামারটা করলে ভালো হয়, কিন্তু সামনে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেটা তার জন্য বলছি আমাকে আরও কমেন্ট করুক, বলুক, তাহলে আমি সেই সমস্ত ভিডিও আপলোড করবো। যেহেতু আমার এটা ইংলিশ থিওলজি, ইংলিশ রিলেটেড অল টাইপস অফ ভিডিও অফ ইংলিশ রিলেটেড ভিডিওস ইউ উইল হ্যাভ টু গেট অন। সমস্ত ধরনের ইংলিশ তো ভিডিও হয়, সব কিছুই পাবে। কলেজ থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কলেজ থেকে শুরু করে বিএ এম এ সব ধরনের ভিডিও অবশ্যই পাবে। কারণ এই গ্রামাটিক্যালে অনেক কোশ্চেন হয়, অনেক যারা মাধ্যমিক এসএসসি বা এসএলএসটি দেয় বা চাকরি পরীক্ষায় যারা দেয় টিচার লেভেলে, সেই সমস্ত ধরনের অনেক গ্রামাটিক কোশ্চেন আছে, সেগুলো আমি ডিসকাস করি। দেখো, আচ্ছা স্যার যদি বলা যায় স্যার নিয়মটা লিখে দিন, আমি নিয়মটা অবশ্যই লিখে দেবো। দেখো, খুব সহজ ভাষা, অ্যাজ সুন অ্যাজ থাকলে এখানে কমা থাকবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে কমা থাকবে, তাহলে এখানে তাহলে কি লিখবে? নো সুনার যদি করতে বলে তাহলে নো সুনার এখানে লিখবে, নো সুনার হ্যাড লিখবে, তারপর এখানে কমার জায়গায় লিখবে দেন। যদি নো সুনার হ্যাড লেখো, তারপর দেখো আরও আছে, দেখো যদি হার্ডলি দিয়ে করি তাহলে লিখবো হার্ডলি, হার্ডলি হ্যাড, হ্যাড লিখলাম, তারপর লিখবো কি এখানে বলো? হ্যাঁ, হোয়েন। এই হলো রুলস। এবারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে প্রচুর রুলস আছে, সেগুলো আমি ডিসকাস করব। আমি ভিডিও আপলোড করব, অবশ্যই করব, সেগুলো দেখতে হবে। তার জন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বোতামটা কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। দেখো, তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে হচ্ছে নো সুন হ্যাড, হার্ডলি হ্যাড, তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ থেকে যে কমার জায়গা হচ্ছে দেন। আবার অ্যাজ সুন অ্যাজ তাহলে হার্ডলি হ্যাড দিয়ে করলে কমার জায়গা হবে হোয়েন। এবার বলো তো, যদি আমরা অ্যাজ সুন অ্যাজ থেকে হার্ডলি করতে পেরেছি, বুঝেছি, তাহলে অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুন হ্যাডটাও বুঝতে পেরেছি, তাহলে এবার বলো অ্যাজ সুন অ্যাজ থেকে হার্ডলিটা বুঝতে পেরেছি, বা নো সুনার থেকে যদি হার্ডলি দিয়ে জয়েন করতে বলে, সাপোজ বলে দিল, সাধারণত বলে না, যদি বা বলে দেয়, তাহলে এই নো সুনার থেকে কি হার্ডলি হার্ডে আসতে পারবো না? অবশ্যই পারবো স্যার। তাহলে এখানে দেখো, মনে করো এই দুটো সেন্টেন্স আছে, মনে করো এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স। এবার দেখো, তাহলে নো সুনার হ্যাড জায়গায় লিখলাম হার্ডলি হ্যাড লিখলাম। এবার দেখো এখানে দেন, এখানে লিখলাম হোয়েন, বাকি একই থেকে গেল। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ পদ্ধতি, জাস্ট চাপ নেওয়ার দরকার নেই, টেনশন করার দরকার নেই। টেনশন ফ্রি করতে আমি এসেছি, আরও আমি টেনশন ফ্রি করবো। আমি চাই আমাকে আরও এনগেজ করে দাও, আমি অবশ্যই আরও অনেক রকম এই ধরনের ভিডিও আপলোড করবো। আমাকে হাইলাইট করে দাও, আমি তোমাদের হাইলাইট করে দেবো, একদম মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক উঠে যাবে, একদম উঠে যাবে, কোনো চিন্তা নেই, আমি সেটাই করবো। দেখো নেক্সট এক্সাম্পল, দেখো দিস ইজ দ্য বেস্ট টাইম। আশা করি বুঝতে পারছো কোন গল্প এটা, বলো তো কোন গল্প? দ্য আইজ হ্যাবিট। গুড, জিনিয়াস, ব্রিলিয়ান্ট, আই লাইক ইট। দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা খুব ভালো সময়। এটা পজিটিভ ডিগ্রি করতে বলেছে, পজিটিভ ডিগ্রি করতে বলতে পারি, বা এখানে বলতে পারি যে চেঞ্জ বা বেসটাকে এটা পজিটিভ করতে বলতে পারে, বেসটাকে পজিটিভ করতে বলে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেবো দিস ইজ দ্য বেস্ট টাইম। তার আগে আমি এটা শুরু করার আগে আমি একটা কথা বলবো। আমি প্রথমে ডিগ্রি যত পার্ট হয়, ডিগ্রি কাকে বলে, কত প্রকার, তাদের একটার সাথে আরেকটা কানেকশন কি, একটা রুলস, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ পজিটিভ, সব ডিগ্রি সমস্ত ভাগ পার্ট করে চেঞ্জের নিয়ম সব আমি লিখে দিয়েছি, সব আমি ভিডিও আপলোড করে দিয়েছি। সেখান থেকে গিয়েও দেখতে পারি যে ডিগ্রি চেঞ্জ করা পার্ট নিয়মগুলো কী আছে, কোন ডিগ্রিতে কীভাবে যাবো, সেগুলো কীভাবে চেঞ্জ করবো, আমি সেগুলো সব দিয়ে দিয়েছি। আর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে গিয়ে দেখতে পারবেন যে ডিগ্রিটা কী। দেখো দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা পজিটিভ ডিগ্রি করবো, দুরকমভাবে করা যায়, দুরকমভাবে করা যায়, আমি দুটোই দেখাচ্ছি। দেখো প্রথমে দেখো তো এখানে এটা সুপারলেটিভ ডিগ্রি, কোন ডিগ্রি? সুপারলেটিভ। কে বুঝবো? দেখো অ্যাডজেক্টিভ বেস্ট আছে, তার আগে দা আছে, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি তার আগে দা আসে। আমি বলেছিলাম, এটা আমি বলেছি কীভাবে চিনবো সেটা ডিসকাস করেছি, সেভাবে দেখাচ্ছি। দেখো যখনই ওয়ান অফ দ্য বা মোস্ট অফ দ্য ভেরি ফিউ দ্য থাকবে না, তখনই যখন এইরকম সিম্পল দা থাকবে, অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম থাকবে, সেক্ষেত্রে আমি লিখবো নো আদার। প্রথমে কি লিখবো? নো আদার। তারপরে বলেছে
অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ কটা আছে বলো তো? এখানে একটা ওয়ার্ড আছে, 2 3 4 5 6টা থাকতে পারে, তাহলে এখানে একটা আছে, তাহলে নিয়ে নেবো কি নো আদার টাইম, নো আদার টাইম। এবার ভার্ব, ভার্ব কি আছে এখানে দেখো কি আছে, ইজ আছে, তাহলে ইজটা লিখে দেবো। তাহলে কি হবে, প্রথমে লিখলাম নো আদার, তারপরে সুপারলেটিভের পরের অংশ টাইম লিখলাম, তারপরে যেহেতু এবারে ভার্ব লিখবো নো আদার টাইম ইজ, তারপরে অ্যাজ, যেহেতু পজিটিভের নিয়ম হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, আমি ডিসকাস করেছি, তাহলে দেখো এখানে কি লিখবো অ্যাজ। এবার দেখো বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে এখানে কি বলতো গুড লিখলাম, তারপরে দেখো অ্যাজ হয়েছে প্লাস অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে হয়নি কোনটা অ্যাজ, তাহলে এখানে লিখবো কি অ্যাজ। এবার স্যার এবার প্রশ্ন হতে পারে স্যার এখানে তো বেস্ট আছে, এখানে গুডটা হলো কিভাবে? হ্যাঁ গুড কোশ্চেন, ভালো প্রশ্ন করেছো। দেখো বেস্ট হচ্ছে সুপারলেটিভ, প্রথমে আছে কি পজিটিভ, তারপরে কম্পারেটিভ, তারপরে কি সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভে যদি বেস্ট হয় তাহলে পজিটিভে নিশ্চয়ই গুড হবে, তাহলে কেন না গুড বেটার বেস্ট, এটা তোমরা ভালো করেই জানো, শিখেছো, 7 থেকে শিখে আসছো। তারপর কি লিখবো, এবার বলেছে সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট কোনটা বলো তো? দেখো দিস, তাহলে কি লিখবে এখানে দিস, আমরা এখানে লিখে দিলাম দিয়ে ফুল স্টপ। খুব সহজ সরল ভাষায় বললাম, সহজ, সো ইজিলি। দেখো ইউ হ্যাভ এভার সিন সো ইজিলি দেন আদার চ্যানেল আর আদার ভিডিও, জাস্ট লুক অ্যাট মাই ভিডিও। দেখো প্রথমে বলেছে নো আদার দিলাম, তারপরে সুপারলেটিভের পরের অংশ কোনটা টাইম দিলাম, ভার্ব দিলাম, তারপরে পজিটিভ যদি করছি তাহলে পজিটিভে আমরা অ্যাজ দিলাম, সুপারলেটিভের পজিটিভ ফর্ম গুড দিলাম, তারপরে অ্যাজ দিলাম, তারপরে সাবজেক্ট দিলাম এখানে, খুব ইজিলি, খুব ইজি, বাস হয়ে গেল। আরেকটা দেখবো, ঠিক আছে দেখো দেয়ার ইজ নো আদার টাইম অ্যাজ গুড অ্যাজ দিস। দেখো তোমরা এভাবে দেখো কোনটা সহজ হচ্ছে, যেটা মনে করবে সেটাই লিখবে, সেটাই দুটোই সব ঠিক, এটাই সোজা আসছে না? দেখো তো নো আদার, সেই দেয়ার ইজ নো, এটা একটা এক্সট্রা লিখলাম, তাই দেখো নো আদার টাইম ইজ, ইজটা এখানে হয়তো সেটা চলে এসেছে যেহেতু দেয়ার আমরা ইউজ করছি এখানে, একই ব্যাপার, যেটা লিখতে পারো। দেখো তো আবার ফিরে এলাম নেগেটিভ সেন্টেন্সে, দেখো শি ওয়াজ সাইলেন্ট, সে চুপ ছিল বা শান্ত ছিল, চুপ করে ছিল। এবার বলো তো সে চুপ করে ছিল বা শান্ত ছিল, যেটা পজিটিভ হলো, তার নেগেটিভ কি হবে বাংলায় বলো, বাংলা আগে ভেবে নাও কি হবে। হ্যাঁ কি হতে পারে, কনফিউশন, চিন্তা, পরীক্ষা কি পড়বো না শিখবো কিছুই বুঝতে পারছি না, তারপরে নেগেটিভ সেন্টেন্স শিখছি। অবশ্যই খুব সহজ, জাস্ট লার্ন so easily and watch my video in my channel, you can so easily earn the knowledge for examination. দেখো she was silent, সে শান্ত ছিল, তার মানে কি সে কথা বলেনি, সে কথা বলেনি, তাই কি লিখবো সাবজেক্ট তো সি আছে এখানে, তাহলে দেখো ওয়াজটা ভার্বের পাস্ট ফর্ম, অ্যাম ইজ একটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ একটা পাস্ট ফর্ম, তাহলে এখানে লিখবো কি ডিড, তাহলে নেগেটিভ নিয়ে আসতে হবে নট, ডিড নট, আর কি লিখবো স্পিক, তাহলে সি ডিড নট স্পিক, সে কথা বলেনি, তার মানে কি দেখো তো মানেটা একই এসছে কিনা, সি ডিড নট স্পিক আর সি ওয়াজ সাইলেন্ট, দুটোই মানে একই, সে শান্ত ছিল, সে কথা বলেনি, আর কথা না বলে তো শান্ত ছিল, অবশ্যই ছিল। দেখো একটা কথা বলি, এই যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি না, এগুলো পরীক্ষার সাজেস্টিভ এক্সাম্পল, এর বাইরে গ্রামারের কোশ্চেন দেখিনি বা আসেনি, এই ধরনের কোশ্চেন এক্সামে আসে, খুব সহজ সরল ভাষায় আসবে, জাস্ট ফলো করো, দেখো কীভাবে আমরা লিখছি। তাহলে কি সি ওয়াজ সাইলেন্ট, সি ডিড নট স্পিক, খুব ইজিলি। এবার বলি নেগেটিভ সেন্টেন্স করতে হলে আমরা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসি, নেগেটিভ ওয়ার্ড কোনগুলো জানো কি, সে অনেকে জানে না নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, অনেকে জানে নো মানে নেগেটিভ ওয়ার্ড হতে পারে, নট মানে নেগেটিভ ওয়ার্ড হতে পারে, কিন্তু আর কি আছে, আছে অবশ্যই আছে। দেখো নো হলো, নট হলো, এনো নো, নো হলো, নট হলো, নেভার হয়, নান হয়, এই সমস্ত নেগেটিভ ওয়ার্ড। এবারে নট আমরা ইউজ করলাম। এবারে বলেছি যেহেতু আমার যারা সায়েন্সের টিচার, সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, যারা দেখছো বা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে দেখছো, যে মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে বলছি দেখবে মাইনাস ইন্টু মাইনাস পজিটিভ হয়, অবশ্যই প্লাস ইন্টু প্লাস প্লাস, তাহলে প্লাস ইন্টু মাইনাস নেগেটিভ হয়, মাইনাস ইন্টু প্লাস নেগেটিভ হয়,
প্লাস ইন্টু প্লাস পজিটিভ হয়, তাহলে দেখো মাইনাস ইন্টু মাইনাস পজিটিভ হয়, তাই যখন নেগেটিভ প্লাস নেগেটিভ ইন্টু নেগেটিভ হয় তখন কী হবে? পজিটিভ, তো অবশ্যই পজিটিভ। তাহলে আমরা এখানে নট দিলাম। এবারে বলেছে যে বেস ওয়ার্ড আর বেস ভার্ব, বেস ওয়ার্ড অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, বা বেস ভার্ব হতে পারে, সেন্টেন্স যে ভার্ব থাকবে। আমরা তো নট তো দিয়ে দিয়েছি, নট তো দেবই নেগেটিভ করার সময়। দেখো আগে যে ফার্স্ট সেন্টেন্সটা আমি দেখাচ্ছিলাম সেখানে অ্যাজ শুনে আসছিল, শুনে হ্যাডটা করেছি, ওটা একটা আলাদা নেগেটিভ রুল, এটা একটা নেগেটিভ আলাদা রুল। এবারে দেখো তার নট আমরা দিয়েছি, এবারে আমরা মেন ভার্ব বা মেন বেস ওয়ার্ড যে থাকবে তার অপোজিট ওয়ার্ড লিখবো। তার অপোজিট মানে কি? নেগেটিভ, আর একটা নেগেটিভ রয়েছে, তার নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ। গুড, পারবে, ইউ ক্যান ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ ক্যান রিড, ইউ ক্যান রাইট, you can understand, you can write in exam, you can success in life if you try. If you try, just watch my video, I will provide everything. আমি সমস্ত কিছু দেবো খুব সহজ সরল পদ্ধতিতে, কিন্তু ফলো করতে হবে, আমাকে একটু হাইলাইট করতে হবে, সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করতে হবে। নতুন ভিউয়ার্সদের বলবো অ্যাভয়েড করে কি হবে, জাস্ট সাবস্ক্রাইব করে দাও, অনেকে বুঝতে পারবে। দেখো নেক্সট একটা এক্সাম্পল, এটাও নেগেটিভ করবো। দেখো only the scent of perfume still lingered, নেগেটিভ পড়বো আমরা, ঠিক আছে? নেগেটিভ অনলি থাকলে কি হয় আমরা অনেকেই জানি কিন্তু অনেকে জানিও না। দেখো আমি এখানে তিন জিনিস হয়, আমি লিখে তারপরে বোঝাই ভালোভাবে। দেখো এই দুটো কথা, অনেক সময় অ্যালোন দিয়ে দেয় কিন্তু অনলি থাকে না, সেক্ষেত্রে আমরা শিখেছি অনলি দিয়ে কিন্তু থাকে অ্যালোন, আমরা বুঝতে পারি না, সেটা আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে যদি থাকে তাহলে প্রথমে লিখবো নানবার্ড, প্রথমে হলে নানবার্ড, শেষে হলে মাঝখানে যেখানে থাকবে নানবার্ড, তার সেন্টেন্স শুরুতে হলে নানবার্ড লিখবো, মাঝখানে হলে স্মল লেটার লিখবো, তার নানবার্ড লিখলাম। এটা কখন হয় বলো তো? এটা পার্সন, ব্যক্তির ক্ষেত্রে বোঝায়, নানবার্ডটা ব্যক্তির ক্ষেত্রে বোঝায়। আবার দেখো অনলি বা অ্যালোন থাকলে নাথিং বাট, এটা হয় ম্যাটার, মানে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, বস্তুবাচক কিছু বোঝালে, কিসের বস্তুবাচক বোঝালে নাথিং বাট। আর একটা হয় দেখো তো তিনটে হচ্ছে, আমরা অনেকেই জানি না, সত্যি বলছি, আমি যখন ছেলেমেয়েদের পড়াই, কেটে থেকে পড়াই, আমি জিজ্ঞেস করে ভালো করে ছেলেমেয়েরা অনেকে জানে না যে অনলি, ওরা শিখেছে অনলি থাকলে নান বাট, আর কিছু জানে না। মানে এই নয় যে আমি খারাপ বলছি, ভালো শিখবে, জানবে, শেখাবো। তাহলে অনলি বা অ্যালোন থাকলে নান বাট, পার্সন ব্যক্তি বোঝালে তাহলে এখানে পার্সন ক্ষেত্রে নান বাট বসবে। আবার দেখো নাথিং বাট ম্যাটেরিয়াল, বস্তুবাচক, অনেক সময় তো হয় বস্তুবাচক বোঝায় না, এটা এখন অনলি দ্য সেন্ট অফ পারফিউম, এখানে কিন্তু বস্তুবাচক, সেন্ট আর পারফিউম এটা বস্তুবাচক, তো ম্যাটেরিয়াল এটা বলতে এখানে হবে কোনটা বলো তো? নাথিং বাট, হ্যাঁ নাথিং বাট হবে, আমি বোঝাচ্ছি। তারপরে দেখো নট লেস দ্যান, নট মোর দ্যান, এটা কখন হয়? টাকার ক্ষেত্রে বোঝালে, যেমন ফাদার গেভ মি অনলি 10 রুপিস হতে পারে, আমি ওই এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, খুব সহজে বুঝতে পারবে, আমি তিনটে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, সহজেই বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ স্কিপ করলে হবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখো নতুন নতুন চমক নিয়ে আসবো, চমক জাস্ট গ্র্যান্ডিওর এক্সাম্পল নিয়ে আসবো, যেটা হাইলাইট করে দেবে তোমাদেরকে, খুব ইজিলি শিখতে পারবে। আর এগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুবই ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই আসবে অনেক প্রশ্ন, জাস্ট দেখতে হবে। দেখো ভিডিওটা পজ করে এই তিনটে রুল একটু লিখে নাও, একটু পজ করে লিখে নাও তিনটে রুল। হ্যাঁ যদি কেউ না লিখে থাকো তাহলে আমি আবারও বলবো, একটু ব্যাকে এসে পজ করে আবার লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট টপিক। আর ফলো করো আমাকে না, আমার চ্যানেলকে, ঠিক আছে? দেখো তাহলে এখানে দেখো তো, এটা আমি বললাম দ্য সেন্ট অফ পারফিউম, এটা কি ম্যাটেরিয়াল, তাহলে কি হবে? নাথিং বাট ম্যাটেরিয়াল, তো নাথিং বাট, তারপরে কি হবে? দেখো দ্য সেন্ট অফ পারফিউম স্টিল
স্টিল লিঙ্গার্ড, ফুল স্টপ। তাহলে দেখো তো আমি অনলি জায়গায় কি চেঞ্জ করেছি, নাথিং বাট দিয়েছি, আর বাকি সব একই রয়ে গেছে। তাহলে এই অনলি বার অ্যালোন থাকলে সব একই থাকবে, শুধু সেই জায়গাটা চেঞ্জ হবে, আর কোনো জায়গা চেঞ্জ হবে না। খুব ইজিলি, খুব সহজভাবে পদ্ধতি, দেখো বুঝতে পারবে। আচ্ছা আমি বলছিলাম যে আরও তাহলে পার্সেন্ট দিয়ে বুঝিয়ে দিই, অবশ্যই বুঝিয়ে দেবো। দেখো দেখো অনলি হি ক্যান ডু ইট, হি পার্সন তো ব্যক্তিবাচক বোঝাচ্ছে, তাহলে কী হয় বলো বলো নিয়ম দেখো, যেটা লিখেছো খাতায়, খাতাটা খোলো, পেজটা খোলো, দেখো কি আছে, নান বাট, তাই তো অবশ্যই আছে। তারপর কি আছে, হি ক্যান ডু ইট, এটা বাংলা মানে বুঝি না, অনলি হি ক্যান ডু ইট, একমাত্র সে পারে এটা করতে। তাহলে নান বাট হি ক্যান ডু ইট, সে ছাড়া কে করতে পারবে না, তার মানে কি সেই তো পারবে, মানে তো একই আসছে, তাই তো নাকি, মানে একই আসছে তো, অবশ্যই একই আসছে। আর একটা কি, টাকা দিয়ে বোঝাবো, তাই তো, নট মোর দ্যান আর নট লেস দ্যান, অবশ্যই বোঝাবো। দেখো সব কিন্তু নেগেটিভ করছি আমরা, ঠিক আছে, এটা সব নেগেটিভের পার্ট, যে নান আসতে মানে নেগেটিভ পার্ট। দেখো মাদার গেভ হিম অনলি 10 রুপিস, মা তাকে শুধুমাত্র 10 টাকা দিয়েছিল, তো কি 10 টাকা কম দিয়েছে, দেয়নি, 10 টাকা বেশি দিয়েছে, দেয়নি, তার মানে কি নট মোর দ্যান আর নট লেস দ্যান, টাকার ক্ষেত্রে আমি নিয়ম লিখালাম। আশা করি আমি একটা কথা বলবো, আশা করি ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে, না বলার কোনো জায়গা নেই, অবশ্যই ভালো লাগছে। আমি চাই যেমন তোমরা হাইলাইট হচ্ছে, নিজেকে যা জানতে পারছো, নলেজগুলো ভালো লাগছে, মাথায় রাখছো, ঠিক আছে। আমি একটাই কথা বলবো, আমাকে একটু হাইলাইট করে দাও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, তোমাদের অনেক ফ্রেন্ডস থাকে, স্টুডেন্ট ফ্রেন্ডস ক্যান্ডিডেট রয়েছে, তাদের সেখানেও শেয়ার করে দাও, যা তারাও জানুক, তারাও শেয়ার করুক, তারাও লাইক কমেন্ট করুক, সাবস্ক্রাইব করুক, আমি এটুকু চাই, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। দেখো তাহলে কী লিখবো, মাদার, তারপরে গেভ লিখলাম, হিম লিখলাম অনলি জায়গা কি লিখবো, নট মোর দ্যান আর নট লেস দ্যান, যে কোনো একটা লিখবো, তাহলে লিখি নট মোর দ্যান 10 রুপিস। দেখো তো খুব সহজ ভাষায়, খুব এত সহজে বোঝালাম যে মাথায় থাকবে, অবশ্যই থাকবে, পরীক্ষার আগেও থাকবে, পরীক্ষার পরেও থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিনও থাকবে। কেননা শেক্সপিয়ার একটা কথা বলেছিল, যারা উচ্চমাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলি, শেক্সপিয়ার একটা কথা বলেছে, তার সনের নাম্বার 18 বলেছিল, স্যালাই কম্পেয়ার দুটি সমাজ ডে, এটা নিশ্চয়ই পড়েছো। সেখানে বলেছে মানুষ যতদিন বাঁচবে, যতদিন দেখবে, শ্বাস প্রশ্বাস নেবে, বেঁচে থাকবে, ততদিন তুমিও তাদের মধ্যে বেঁচে থাকবে। কি বলছিল তো, তুমি বলতে কে, বন্ধু সৌন্দর্য, বন্ধুর যে ফিচার সেগুলো বেঁচে থাকবে। আমিও বলছি এইগুলো জানবে, পড়বে, দেখবে, শিখবে, যতদিন বেঁচে থাকবে। বাঁচানোর মালিক তো উপরওয়ালা, সে ঠিক আছে। আশা করি খুব সহজ সরল ভাষা বুঝতে পারলে। এগুলো অনলি দিয়ে নাম্বার দিয়ে নেগেটিভ সেন্স করা প্রসেস, 3টে প্রসেস দেখালাম কিন্তু খুব ইজিলি, আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে আমি অবশ্যই বলবো লাইক দিতে হবে, যত লাইক শেয়ার করবে আমার খুব ভালো লাগবে। আমি চাই প্রচুর লাইক, প্রচুর শেয়ার আসুক, আর কমেন্টে আসুক কেমন লাগলো, কেমন কি কমেন্ট করলো, কোন দেশ থেকে দেখছো, সেখানে কোন জেলা থেকে দেখছো, কমেন্ট করলে খুব ভালো হয়, আমি বেশি ইমপ্রেশন হবো বা অ্যাট্রাক্টেড হবো তোমাদের প্রতি, খুব ভালো লাগবে আমার। যেভাবে সাবস্ক্রাইব বা শেয়ার সাপোর্ট করছো খুব ভালো লাগছে, আমি চাই আর বেশি সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। মাই ডিয়ার ভিউয়ার্স, জাস্ট আই হ্যাভ গিভেন ইন ফ্রন্ট অফ ইউ সাম এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, সবাই জানি, আমরা শিখেছি, বাংলা গ্রামারও আছে। দেখো কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স করো, আমি 3টে এক্সাম্পল দেবো খুব সহজ সরল পদ্ধতিতে। আর তার আগে একটা কথা বলি, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কিন্তু নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ থাকে, 3টে ক্লজ মিলিয়ে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সেটা আমি ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে। তার আগে বলবো অবশ্যই সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অন করে রাখতেই হবে। দেখো শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, বলো তো এখানে কমপ্লেক্স করলে কি আসতে পারে। দেখো প্রথমে কি আছে, সাবজেক্ট দিলাম, শি উড ফরগেট, তাকে একটা কথা বলবো, আমি কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত যেহেতু আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজে করছি বা আরও অনেক কিছু করবো, লিভিং থিংসের ক্ষেত্রে, লিভিং অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু হুজ হুম বসে, পজিটিভ হলে
হুস বসে বা অবজেক্ট হলে হুম বসে, সাবজেক্ট হলে হু বসে, সেটা আমরা ডিসকাস করব। আর যদি এবার নন লিভিং থিং হয়, প্রাণীবাচক যদি না হয়, অপ্রাণীবাচক যদি হয়, সেক্ষেত্রে আমরা কি লিখবো কি দ্যাট লিখতে পারি বা হুইচ লিখতে পারি। হুইচ দিয়ে করে দেবো। দেখো শি উড ফরগেট কি আওয়ার কি এনকাউন্টার এবার বলো তো এনকাউন্টার কেমন এনকাউন্টার? ব্রিফ, সংক্ষিপ্ত। কি দেবো? হুইচ দিলাম। ওয়াজ ব্রিফ, হুইচ ওয়াজ ব্রিফ। দেখো তো বুঝতে পেরেছি কিনা? সহজ ভাবে দেখবে। শি উড ফরগেট আওয়ার এনকাউন্টার হুইচ ওয়াজ ব্রিফ। এখানে ওয়াজ কেন দিলাম স্যার প্রশ্ন হতে পারে। এবার দেখো এখানে তো লিঙ্কার কিন্তু সাবজেক্টের মতো কাজ করে, জয়েনিংয়ের ক্ষেত্রে সাবজেক্টের মতো কাজ করে। তো সাবজেক্টের পরে ভার্ব দিতেই হবে। তো যদি এখানে ভার্ব থাকতো তাহলে ভার্ব দিতাম না, কিন্তু এখানে নেই, তো আমরা হেল্পিং ভার্ব নিয়ে এসেছি। ওয়াজ কেন হলো? মানে অ্যামিজা হতে পারতো, হ্যাজ হতে পারতো, অবশ্যই হতে পারতো। দেখো এখানে উডটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। তাই এখানে আমরা পাস্ট ফর্ম নিয়ে এসেছি, ওয়াজ নিয়ে এসেছি। এখানে যদি থাকতো উইল থাকতো তাহলে এখন কিন্তু আমরা অ্যামিজারের মধ্যে একটা নিয়ে আসতাম। তাই এখানে পাস্ট ফর্ম, তখন পাস্ট ফর্ম। তাহলে শি উড ফরগেট আওয়ার এনকাউন্টার হুইচ ওয়াজ ব্রিফ। খুব সহজ ভাষা। দেখো আরেকটা দেখো, শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। তার চোখগুলো সুন্দর কিন্তু সেগুলো কোনো কাজে আসতো না, তার ব্যবহারে আসতো না। কেন? ব্লাইন্ড ছিল, সেটা পরে আসছি। এবার দেখো এখানে বাট আছে। কি আছে বলো তো? এখানে বাট আছে মানে কোন সেন্টেন্স? এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স আছে। কম্পাউন্ড সেন্টেন্স আছে, আমরা কমপ্লেক্স করব। তাহলে আমরা জানি যদি কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকে তা সেক্ষেত্রে লিঙ্কার হয় দো বা অল দো। কি হয়? দো বা অল দো। তাই প্রথমে লিখবো কি? অল দো লিখলাম। এবার দেখো শি হ্যাড বিউটিফুল আইস। শি হ্যাড দো অল দো বা দো শি হ্যাড বিউটিফুল আইস। এবার কি লিখবো? কমা দেব। কি দেব? কমা। তারপর দেখো কি আছে, যা আছে তাই লিখে দেবো। দে ওয়ার অফ নো ইউজ টু হার। যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিওটা পজ করে রিমাইন্ড করে আবার দেখে নেবে পুনরায়, তাহলে বুঝতে পারবে। তাও যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, আমি আবার এই সম্পর্কে ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে। তারপর এটা আসলে বোঝা গেছে। দেখো অলদো শি হ্যাড বিউটিফুল আইস দে ওয়ার অফ নো ইউজ টু হার। তাহলে এখানে বার্ড ছিল, তো আমরা দো বা অলদো লিখেছি। এবারে আমি বলে দেবো অ্যান্ড থাকলে কি হয়, বার্ড থাকলে কি হয়, সেটা আমি ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে, অবশ্যই করবো। তার জন্য কিন্তু দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, ভালো লাগবে। এখানে দেখো অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড থাকলে কি লিখবো? এটা তো কম্পাউন্ড সেন্টেন্সে আছে, এটাও কম্পাউন্ড সেন্টেন্সে বার্ড থাকলেও, বার্ড ছিল তাই দো বা অলদো লিখেছি। তাহলে অ্যান্ড থাকলে কি হবে? অ্যান্ড আমরা কম্পাউন্ড। অ্যান্ড থাকলে কমপ্লেক্স করার সময় লিখবো হোয়েন অ্যাজ সিন। হোয়েন অ্যাজ সিনস, এটা আমি ডিসকাস করে দেবো পরবর্তী ভিডিওতে। তারপরে দেখো এখানে লিখবো তাহলে কি? অ্যাজ। তারপরে সাবজেক্ট লিখবো, প্রথমে লিখে যাবো দ্য গার্ড বিলো হিজ হুইসেল। এবার এখানে দেবো কি? কমা। কারণ বার্থের জায়গায় যদি কমা হয়েছে তাহলে অ্যান্ড বার্থ যখন উঠে যাবে সেখানে কিন্তু কমা হবেই হবে। এখানে কি দেবো? কমা। তারপর কি আছে? উই মুভড অফ। উই মুভড অফ। দেখো খুব সহজ ভাবে লিখে দিলাম। তাহলে অ্যান্ড থাকলে অ্যাজ হয়, সিন্স হয়, হোয়েন হয়। আমি অ্যাজ দিয়ে করলাম, সিন্স দিয়ে করা যায়, হোয়েন দিয়ে করা যায়। প্রথমে লিখে দিলাম। তারপর দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। তারপর অ্যান্ড উঠে গেল, কমা হয়ে গেল, তো যা ছিল বাকি রিমেনিং পার্ট সে লিখে দিলাম। বার্থের ক্ষেত্রেও তাই করেছি। দেখো বার্থ থাকলে দো বা অলদো হয়, সেটা আমরা লিখে দিলাম। তারপর প্রথমে সি হ্যাড বিউটিফুল আইস, কমা দিলে দিয়ে যা আসতে লিখে দিলাম। খুব সহজ ভাষায়। এখানে দেখো শি উড ফরগেট আওয়ার এনকাউন্টার হুইচ ওয়াজ ব্রিফ। সো ইজিলি খুবই সহজ ভাষায় বোঝালাম। আশা করি বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আমি অবশ্যই বলবো, নতুন ভিউয়ার্সদের বলবো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে। পুরাতন যা ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো ভিডিওটা দেখতে, এবং আরও যারা ফ্রেন্ড রয়েছে তাদের মধ্যে
ডিস্ট্রিবিউশন বা শেয়ার করতে বলবো, তারা যেন আরও একে অপরকে শেয়ার করে, সেখান থেকে লাইক সাবস্ক্রাইব শেয়ার প্রচুর চাই আমি। আমাকে যেভাবে হাইলাইট করো আমিও তোমাদেরকে হাইলাইট করে দেবো খুব সহজ ভাষায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ অল।